আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঘাস লাগানোর জন্য এই 5 কাঠা জমি আমরা রেডি করেছিলাম গত কয়েকদিন আগে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জমি থেকে এই কাটিংগুলি সংগ্রহ করে তারপর জাগ দিয়ে কিভাবে এই কাটিংগুলিকে আমরা প্রস্তুত করি জমিতে রোপণ করার জন্য। ঘাসের কাটিং যেহেতু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমাদের মূল কাজ হচ্ছে এই জমিতে আমরা সার বুনে দেব এবং সার বুনে দেওয়ার পরে সুন্দর করে জমিটাকে চাষ দেব ঘাস লাগানোর উপযুক্ত করার জন্য ইনশাআল্লাহ। 5 কাঠা জমিতে মোট 15 কেজির মতো আমরা সার দিয়েছি প্রাথমিক পর্যায়ে চাষ দেওয়ার পূর্বে। এই 15 কেজি সারের মধ্যে 10 কেজি ডিএপি এবং 5 কেজি পটাশ আমরা ব্যবহার করেছি। সারের মধ্যে পটাশটা হচ্ছে একেবারে ধুলো ধুলো টাইপের, এই সারগুলিকে বুনতে গেলে উড়ে চলে যায় অনেক ক্ষেত্রে, এই জন্যই আমরা একটু পানি ব্যবহার করি অন্য সারের সাথে এটাকে মিশিয়ে দেওয়ার জন্য। এটার কারণ হচ্ছে বাতাসের মধ্যে সারগুলি বুনতে গেলে যাতে করে সারগুলি উড়ে না যায়, মানে বিশেষ করে এই পটাশ সার উড়ে না যায়, অন্য সারের সাথে যাতে লেগে থাকে, এই জন্যই পানিটা ব্যবহার করা হয়। হালকা পানি দিয়ে দুইটা সারকে আমরা সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই সারগুলিকে আমরা জমিতে বুনে দেব, তারপর হচ্ছে যে মূলত এই জমিটাকে চাষ দেওয়া হবে। 3টা চাষ দেবো আমরা, যাতে করে মাটিটা একেবারে ধুলো ধুলো হয়ে যায়, যাতে আমাদের ঘাসটা লাগাইতে একটু সুবিধা হয়। বড় ট্রাক্টর দিয়ে জমিটা চাষ দেওয়া হচ্ছিল, এর পাশাপাশি যে সারগুলি ছিল এই সারগুলিও আমি বুনে দেওয়ার চেষ্টা করতেছিলাম। সার বোনা এবং জমি চাষ দেওয়া হয়ে যাওয়ার পর যারা জমিটা চাষ দিয়েছেন ওনাদের টাকাটা পরিশোধ করে দিয়ে আমরা মূলত আমাদের এই ঘাসগুলিকে লাগানোর জন্য চলে যাব আমাদের বাড়ির দিকে। সেখান থেকে আগে জাগ দিয়ে রাখা সেই কাটিংগুলিকে আমরা নিয়ে আসবো জমিতে এবং ওই কাটিংগুলি ইনশাআল্লাহ আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আজকে দিনের মধ্যেই এই জমিতে আমরা পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জমিটা একেবারে পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে ঘাস লাগানোর জন্য। ওনাদের টাকাটা পরিশোধ করে দিয়ে আমরা আমাদের যে ঘাসের কাটিংগুলি আছে সেই কাটিংগুলি এখন নিয়ে আসবো। আমরা যে পরিমাণ ঘাসের কাটিং কেটে জাগ দিয়ে রেখেছিলাম এই কাটিংয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে হবে না, অর্থাৎ এই 5 কাঠা জমিতে আমাদের লাগানো হবে না। এই জন্যই মূলত আমাদের পাশের যে একটা জমি আছে এই জমিতে ঘাস ছিল, এখানে কিছু বড় বড় কাটিং আমরা রেখে দিয়েছিলাম। এই ঘাসের কাটিংগুলি লাগানোর পর ওই ঘাসের কাটিংগুলি কেটে তারপর আমরা এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কাটিংগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন, মানে এই যে গজানো যে কাটিংগুলি আছে এই কাটিংগুলি লাগানোর সাথে সাথে পানি দিয়ে দিতে হবে, আর না হলে গজানো এই কাটিংগুলি রোদ্রে শুকিয়ে যাবে, সেক্ষেত্রে এটা লাগানো না লাগানো একই কথা। কাটিংগুলি নিয়ে আসার পর সুন্দর করে পিলি করে এই কাটিংগুলি কিভাবে লাগাতে হবে যারা আমার সাথে ছিলেন ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে মূলত কাটিংগুলি লাগাতে হবে। আমাদের যত ঘাস আপনারা যত জমিতে দেখেন এই সবগুলি ঘাসই এইভাবে মূলত আমরা লাগিয়েছি ক্রস করে আর কি, অর্থাৎ একটা ঘাসের কাটিং এবং আরেকটা ঘাসের কাটিংকে ক্রস করে গুণ চিহ্নের মতো করে আমরা লাগিয়ে তারপর তার উপরে হালকা মাটি দিয়ে দিই। এরপরে মূলত হচ্ছে এই কাটিংগুলি লাগানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমরা পানি দিয়ে দিই। আমি আগেই বলেছিলাম যে 5 কাঠার জমির জন্য যে কাটিং আমরা তৈরি করেছি সেই কাটিংয়ে পর্যাপ্ত না হওয়ার কারণে আমাদের আবার কাটিং সংগ্রহ করতে হবে। এই জন্য এই পাশে যে জমি ছিল এখান থেকে মূলত হচ্ছে আমরা কাটিং সংগ্রহ করতেছিলাম। এর মধ্যেই পানির লাইনটাও আমাদেরকে ধরিয়ে রাখতে হবে, যে কারণে সজীব মামাকে আমি আগেই বলে রেখেছিলাম যে মেশিনটা সেট করে দিয়ে যান। উনি কাজের ব্যস্ততার কারণে থাকতে পারেন নাই, তাই বলছিলাম যে মেশিনটা সেট করে দিয়ে যান, আমরা নিজেরাই পানি দিয়ে নিব। আমি আবারও বলছি, এখন যে কাটিংগুলি আমরা লাগাচ্ছি এই কাটিংগুলি মূলত হচ্ছে কাঁচা কাটিং, অর্থাৎ আমরা এখন কেটে এখনই লাগিয়ে দিচ্ছি। এই কাটিংগুলি কেটে লাগালে 1-2 দিন পরে পানি দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু যে কাটিংগুলি একেবারে গজিয়ে গিয়েছে, কুড়ি বের হয়েছে, ওই কাটিংগুলি যদি আপনি 1-2 দিন পরে পানি দেন তাহলে এই প্রচন্ড রোদে ওই কাটিংগুলি শুকিয়ে যাবে, মানে ওদের কুড়িগুলি শুকিয়ে যাবে, সেক্ষেত্রে ওটা মরে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। যে কারণে এই সাথে সাথে পানি দিয়ে দিতে হবে যে কাটিংগুলির মধ্যে কুড়ি গজিয়েছে, এবং যে কাটিংগুলির মধ্যে কুড়ি গজায়নি বা কাঁচা কাটিং এই কাটিংগুলির মধ্যে আপনি 2-1 দিন পরে পানি দিলেও কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, ঘাস লাগানো মোটামুটি আমাদের কমপ্লিট। এখন এই ঘাসের মধ্যে কয়েকটা পিলির মধ্যে আমরা লাগিয়ে দিচ্ছি কয়েকটা ভুট্টার দানা। এই ভুট্টাগুলো মূলত খাওয়ার জন্য আমরা লাগিয়েছি, যাতে করে ঘাসের মধ্যে থাকলে এগুলি কেউ দেখবে না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এই জমিগুলিতে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। পানিটা দিয়ে দেবো এই কারণেই যাতে আমাদের এখানে যে কাটিংগুলি আছে কিছু কিছু কাটিং গজিয়ে যাওয়া কাটিং যেগুলো আমরা নিয়ে এসেছিলাম ওই কাটিংগুলি না হলে মারা যাবে সাথে সাথে যদি আমরা না দিই। পাশে কয়েকটা গরু বাঁধা ছিল, এই গরুগুলিকে পানি খাইয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা বালতি নিয়ে আসি নাই। বালতি নিয়ে আসলে হয়তো বালতি ভরে পানি খাওয়ানো যেত, এই কারণে বাটিতে করে তারপর পানি খাওয়াচ্ছিলাম, ওদের তৃষ্ণাটা নিবারণ করার চেষ্টা করতেছিলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কাজও শেষ। আমরা দিনের মধ্যে ঘাস লাগিয়ে ফেলেছি এবং এই ঘাস লাগানোর পরে পানিও দিয়ে দিচ্ছিলাম, এবং এর পাশে আমাদের একটা মরিচের ক্ষেত আছে সেখানেও পানি দিয়ে দিচ্ছি, এবং সব কাজ কমপ্লিট করার পর আমরা এখন বিদায় নিব। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।